তখন সেই পুরোহিত বুঝতে পেরে গেছে যে এতদিন আমি পূজা করেও যে গোবিন্দের দেখা পাইনি, আজ বিহারী সেই গোবিন্দের দেখা পেয়েছে। গোবিন্দকে দিয়ে একটু পরীক্ষা করানো যাক তো আমার বাড়ির মন্দিরে আসলে গোবিন্দ আছে কিনা। তখন বললো তুমি আজকে থেকে মন্দিরের দ্বারে থাকবে। তখন মন্দিরের দ্বারে আমার বিহারী বসে আছে, কাউকে আসতে দিবি না, ভেতর থেকে বাইরে যেতে দিবি না, আর বাইরে থেকে ভেতরে যেতে দিবি না। যখন অর্ধরাত্রি হলো, এখন কি হবে অর্ধরাত্রে মাগো? রাস বৃন্দাবনে, বৃন্দাবনে তো রাস হবে। তো রাস করার জন্য কে আসবে? ললিতা বিশাখা, তাই না মা? ললিতা বিশাখা তখন চলে এসেছে, এসে বলছে এই দরজা খুল, আমি ভেতরে যাব। বলে কি তোমরা কে? আমাকে বাবা বলে দিয়েছে যে রাত 12টার পরে এই দ্বার খোলা হবে না, কেউ ভেতরেও ঢুকবে না, কেউ বাইরেও যেতে পারবে না। তখন বলে কি আমরা প্রতিদিন আসি, তুই কে রে? তখন বলে কেন? আমি আজকে ডিউটিটা পেয়েছি, আমাকে আজকে দাঁড়ে রেখেছে, আমি তো জানি না তোমরা প্রতিদিন আসো। তো বলে কি তাহলে যা ভিতরে যে আছে তার কাছে জিজ্ঞাসা করে আয়, যদি আমাদেরকে ভেতরে যেতে বলে তাহলে আমরা ভেতরে যাব, আর যদি না বলে তাহলে আমরা যাব না। তখন ভিতরে আসতে এগুলো দরজা খুলে দেখে গোবিন্দ আমার সাজসজ্জায় মিলিত হয়েছে। তখন গোবিন্দকে দেয়া বলছে যেখানে দেখো বাইরে 4-5টা মেয়ে এসেছে, 8জন, ছোট 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 8টা মেয়ে এসেছে। ওই মেয়েরা না ভিতরে আসতে চাইছে, ওরা বলে প্রতিদিন আসে, তো আমি কি করবো, তাদেরকে ভেতরে ঢুকতে দেবো? বলকে হ্যাঁ 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 ওদেরকে ভেতরে ঢুকতে দে। তখন সে 8জন সখী ঢুকে গেল। সে 8জন সখী কে মা? ললিতা বিশাখা চম্পকলতা ইন্দুলেখা কুন্দদেবী তুঙ্গবিদ্যা। সে 8জন সখী তখন ভেতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করার পর দ্বার বন্ধ হয়ে গেল। কিছুক্ষণ পরে একটা ছোট্ট মেয়ে আসলো সিংহের পিঠে উঠে। সিংহের পিঠে উঠে এদিকে বিহারী বাচ্চা মানুষ দেখে ভয় পাচ্ছে, বাবা বাবা আমি যে এখানে ডিউটি নিয়ে ভেরি করলাম, 4-5টা মেয়ে ঢুকলো, এই ভেতরের ঠাকুরটা মনে হয়েছে ও স্বভাব চরিত্র ভালো না, 4-5টা মেয়েও ঢুকে গেল, আবার সিংহ বাঘ ভাল্লুক সব নিয়ে একটা সুন্দরী নিয়ে আসছে। এগুলো